এরকম বলেছেন। এসব বিষয়ে আমরা একটু জানতে চাই মোটামুটি আসলে কি হলো। জি আলহামদুলিল্লাহ। গুম বিষয়ক যে বিচার চলছে তার আমি একজন ভুক্তভোগী সাক্ষী হিসেবে জবানবন্দি এবং আজকে দ্বিতীয় দিনের জেরা হলো। আসামিপক্ষের আইনজীবী চুলচেরা বিশ্লেষণ করে আমার বক্তব্যের কোনো ত্রুটি আছে কিনা সেটা বের করার চেষ্টা করছে। এখন পর্যন্ত তারা কোনো রকম মৌলিক ত্রুটি পাননি এবং যেটি স্ট্যাবলিশড হলো, এখন সেটা প্রমাণিত হচ্ছে জেরার মাধ্যমেই যে এ ধরনের মানবতা বিরোধী অপরাধ বাংলাদেশে হয়েছে। বাংলাদেশের রাষ্ট্রীয় সর্বোচ্চ জায়গা থেকে নির্দেশে কাজগুলো হয়েছে এবং যেই শীর্ষ কর্মকর্তাদের এখানে আসামি করা হয়েছে তাদের সরাসরি তত্ত্বাবধানে এই গুম হতো এবং অনির্দিষ্টকালের জন্য মানবতার একটি জায়গায় মানুষকে গুম করে রাখা হতো, সেটাই প্রমাণিত হচ্ছে। আপনার সময়টা আমরা দেখছি যে এখানে আসামি পক্ষ থেকে তারা দাবি করতেছে যে যে সমস্ত ডকুমেন্ট এসছে, মানে শুধু তো আপনার জবানবন্দি অন্যান্য যে ডকুমেন্ট তাতে করে সেটি প্রমাণ করা আর্গুমেন্টের পর্যায়ে যে সেটি প্রসিকিউশনের জন্য কঠিন হয় আসলে মোটেই না, বরঞ্চ জেরার মাধ্যমে আরও সুস্পষ্ট হচ্ছে, আরও প্রতিষ্ঠিত হচ্ছে যে এই ধরনের ঘটনা যে ঘটত এবং আইনজীবীরা এই জেরার মাধ্যমে স্বীকার করে নিচ্ছেন এই গুমের ঘটনা, গুমের ঘটনাস্থল, গুমের সাথে জড়িত কর্মকর্তা, এই তথ্যগুলো আরও সুপ্রতিষ্ঠিত হচ্ছে এই জেরার মাধ্যমে। এবং আমার বিশ্বাস একটি দৃষ্টান্তমূলক শাস্তি এই বিচারের মাধ্যমে বিচার হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি হবে যাতে এই ধরনের মানবতা বিরোধী অপরাধ এই বাংলার মাটিতে আর কোনোদিন না হয়। আপনি আপনি এখন একজন সংসদ সদস্য, জানতে চাই এই যে খুনের বিচার এবং এই সামগ্রিক বিষয় নিয়ে যেহেতু 12 মার্চ সংসদ অধিবেশন হচ্ছে, আপনি নিজে ভুক্তভোগী আরো কয়েকজন আছে, ওমান তারেক সহ আরো বেশ কয়েকজন আছে আপনারা। মানে বর্তমান সরকারের কি আসলে আগে অন্তর্বর্তী সরকারের মতো ওই ইচ্ছা এবং স্পিড আছে? আর যদি সেই জায়গায় কোনো ধরনের আপনাদের মনে হয় ব্যত্যয় আছে, সংসদে এই বিষয়গুলো আপনারা আনবেন? আমার বিশ্বাস, যেহেতু বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান নিজে একজন নির্যাতনের শিকার ভুক্তভোগী এবং নিজে একজন রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে দীর্ঘদিন দেশে বাইরে ছিলেন, সুতরাং আমার বিশ্বাস, আমার আশা এবং প্রত্যাশা যে সকল রাজনৈতিক প্রতিহিংসার শিকার ভুক্তভোগীদের ব্যাপারে ওনার বিশেষ সমবেদনা রয়েছে এবং আমার গুমের ভুক্তভোগী পরিবার এবং তাদের পক্ষ থেকে আমাদের প্রত্যাশা, প্রথমত স্বীকৃতি দেওয়া হবে এই গুমের ভুক্তভোগীদেরকে এবং তাদের পরিবারদেরকে। দ্বিতীয়ত যারা এর সাথে জড়িত তাদের দৃষ্টান্তমূলক বিচার এবং শাস্তি নিশ্চিত করা হবে। তৃতীয়ত যারা ভুক্তভোগী তাদেরকে পুনর্বাসনের উদ্যোগ গ্রহণ করা হবে এবং সর্বশেষ এই ধরনের ঘটনা, এই ধরনের মানবতা বিরোধী অপরাধ আর কোনোদিন যেন এই বাংলার মাটিতে পুনরাবৃত্তি না হয় সেই জন্য এই স্মরণকে পরবর্তী প্রজন্মের কাছে সজীব রাখার জন্য বিশেষ উদ্যোগ গ্রহণ করবেন বলে আমার আশা এবং আকাঙ্ক্ষা। পার্লামেন্টে এই বিষয়গুলো আমরা যতটুকু জানি অনেকেই তুলে ধরবেন, এই যেহেতু ১৬-১৭ বছর ধরে যে নির্যাতন যে অভিযোগ আছে, আপনার জায়গা থেকে আপনারা আসলে কি প্ল্যান করছেন এই বিষয়গুলো পার্লামেন্টে কিভাবে ভয়েস দিচ্ছেন? প্রথমত হচ্ছে আমি আদালতে যাচ্ছি তাদের কণ্ঠস্বর হয়ে, যাদেরকে গুম করে সে অন্ধকার আয়নাঘরে নিয়ে যাওয়া হয়েছিল কিন্তু তাদের এই সৌভাগ্য হয়নি দ্বিতীয়বার আবার ফিরে আসা। আমি সেই সব হারিয়ে যাওয়া মানুষের কণ্ঠস্বর, আমি সেই সব পরিবারের কণ্ঠস্বর যাদের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি গুমের শিকার হয়েছেন, এখন পর্যন্ত তারা মানবতার জীবনযাপন করছে। প্রায় শত শত পরিবার এখন পর্যন্ত জানতে পারেনি তাদের প্রিয় মানুষের সাথে কী হয়েছে। এটি রাষ্ট্রের দায়িত্ব এই পরিবারদেরকে সুনির্দিষ্ট তথ্য দেওয়া যে তাদের প্রিয়জনের সাথে কী হয়েছে। এই রাষ্ট্রের দায়িত্ব এই ভুক্তভোগী পরিবারদেরকে, তাদের প্রিয়জনকে হয়তো কোনোদিন ফিরিয়ে দেওয়া যাবে না কিন্তু অর্থনৈতিকভাবে তাদের জন্য আর কোনোদিন কোনো দুশ্চিন্তা পোহাতে না হয়, এতটুকু নিশ্চিত করা সরকারের দায়িত্ব। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, বাংলার মাটিতে যেন আর কোনোদিন এই গুমের কালচার ফিরে না আসে তার জন্য একটি মেমোরিয়াল পলিসি, যাতে আমরা সারাক্ষণ স্মরণ রাখি যে এই ধরনের মানবতা বিরোধী অপরাধ বাংলার মাটিতে হয়েছে
এবং পরবর্তী প্রজন্মকে আমাদের শিক্ষিত করে তুলতে হবে, যাতে এই ধরনের অপরাধ, এই ধরনের ঘৃণ্য কাজ ভবিষ্যতে আর কেউ কোনোদিন করতে না। ধন্যবাদ। মানে আমাদের পার্লামেন্টারি রিভিউ উঠাচ্ছেন, অবশ্যই এটা আছে। সেটা কি বলবেন আমাদেরকে? পার্লামেন্টে কি করবে? এগুলোই আমরা পার্লামেন্টে বলবো, এবং আমরা আমাদের দাবি থাকবে যে গুমের ভুক্তভোগীদের জন্য একটি স্থায়ী পুনর্বাসন কমিশন যাতে করা হয়, এই বিষয়ে আমি পার্লামেন্টে দাবি জানাবো। যারা সম্পৃক্ত তাদের জন্য বিচার নিশ্চিত করা হয়, এই বিষয়ে দাবি জানাবো। এবং ভুক্তভোগীদের একটি পূর্ণাঙ্গ তালিকা যেন প্রকাশ করা হয়, ভুক্তভোগীদের যেন সাংসদীয়ভাবে সরকারিভাবে স্বীকৃতি দেওয়া হয়, এই ব্যাপারে আমি সংসদে দাবি উত্থাপন করবো ইনশাআল্লাহ। আচ্ছা, শেষ প্রশ্ন। প্রথম অধিবেশনে 133টি অধ্যাদেশ তুলতে হবে। সেইখানে আপনাদের যে আইনে বিচার হচ্ছে, এই গুম খুন আছে, ট্রাইব্যুনালের সংশোধনের আইন সংশোধনের অধ্যাদেশ আছে, এই বিষয়গুলো নিয়ে যদি কোনো রকম আলোচনা হয় বা সরকারি দল থেকে যদি আপনারা সেরকম মানে কি বলে চাকরিদার যদি তাদের দিক থেকে কোনো ধরনের কার্যক্রম না দেখেন, সেই ক্ষেত্রে বিতর্কের জায়গায় আপনাদের অবস্থান কি থাকবে? আমার দৃঢ় বিশ্বাস, অন্তত মানবতা বিরোধী অপরাধ, ফ্যাসিবাদের আমলে মানবতা বিরোধী অপরাধ, গুম খুনের সাথে জড়িত, জুলাই বিপ্লবের সাথে জড়িতদের ব্যাপারে যে ট্রাইব্যুনাল এবং এই যে আইন সংশোধিত রয়েছে, তা আইনে রূপান্তর করতে বর্তমান সরকার কোনো রকম অবহেলা করবে না বলে আমার বিশ্বাস।